মাছে ভালো করে নুন হলুদ নিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকালে রান্নায় চলে এসেছি। আজকে বানাবো ধনিয়া রুই। ধনে পাতা দিয়ে কিভাবে রুই মাছ করি তোমরা দেখতে থাকো। গ্যাসটা ধরিয়ে নেবো, কড়াইটা ততক্ষণ গরম হোক। আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা এখানে যে কোনো মাছ নিতে পারো, কাতলা হোক, যে কোনো মাছ। আমি এখানে বড় সাইজের রুই মাছ নিয়েছি। মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এখানে রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টে দিলাম একবার। লাল লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো নামিয়ে ফেলবো। বাদ বাকি মাছও দিয়ে দেবো। মাছগুলো উল্টে দিলাম। মাছটা এখানে ভাজা হোক ততক্ষণ ধনে পাতা, মাছ যেহেতু আমি করছি তখন আমি এখানে ধনে পাতাটা আমি বেটে নেব। ভালো করে কেটে আমি ছোট ছোট করে নিয়েছিলাম ধনে পাতাটা। এই ধনে পাতার সাথে এখানে দুটো কাঁচা লঙ্কা নিলাম, তোমরা তোমাদের ঝাল মতন কাঁচা লঙ্কা নেবে। আর এখানে আমি 4টে আইস কিউব নিলাম, এতে ধনে পাতার কালারটা ঠিক থাকবে। মিক্সিতে পেস্ট করে নিই। ধনে পাতাটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। ধনে পাতা বা পালং শাক যাই তোমরা মিক্সিতে পেস্ট করবে, কালারটা যদি ঠিক বজায় রাখতে চাও তাহলে তোমরা আইস কিউব ব্যবহার করবে। আইস কিউব না হলে ঠান্ডা ফ্রিজে জলও দিতে পারবে, তাহলেও হবে। যার জন্য আমার দেখো কত সুন্দর কালারটা এসছে। মাছটা এখানে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যে আমি রান্না করব। এখানে আমি অনেকগুলো কয়েকটা কোয়া, প্রায় 10-12টা কোয়া আমি রসুন কুচি নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। এই রসুন কুচির সাথে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো, যাতে পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা না থাকে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো, মিডিয়াম আঁচে রান্নাটা করব। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে পেঁয়াজ রসুনের।
এবার এরই মধ্যে এখানে আদা রসুন লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম। তার সাথে এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে। এবার এখানে এক এক করে উপকরণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম 1.5 চামচের মতন, হলুদ গুঁড়ো সামান্য দেবো, বেশি দেবো না, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো একসাথে সব কিছু মিশিয়ে আমি কষিয়ে নেব। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এরই মধ্যে আমি ধনেপাতা পেস্টটা পুরোটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিলাম ভালো করে। ওই মিক্সির বাটিটার মধ্যেই আমি জল নিয়ে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা ফুল রাখবো। এবার ভালো করে ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নেবো এখন। কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি। ধনেপাতা মাছ আমার একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে ধনেপাতা দিয়ে রুই মাছ করলাম। এই শীতে ঠান্ডা থাকতে থাকতে একবার হলেও করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমরা তো অনেক রকম করেই খাই, তো এইভাবে একবার করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।